করে নোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আমার ভাইরা হুদাল লিল মুত্তাকিন, যারা পাক প্রদর্শন মুত্তাকিন বা পরহেজগারী আমার ভাইয়ের অবলম্বনকারীদের মধ্যে সমাজে এই প্রকার লোকদের পরিণতি শুভ এবং তাদের জন্য রয়েছে আখিরাতের চিরস্থায়ী জীবনের এরকমভাবে কামিয়াবি। জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কাদের জন্য রয়েছে আখিরাতের চিরস্থায়ী জীবনের কামিয়াবি? আমার বন্ধুগণ, তারাই তো মুত্তাকিন, তারাই তো পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে আমার ভাইয়েরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার ভাই তাফসীর নুরুল কোরআনের মধ্যে সুন্দর করে জানায় যে সমাজে এই প্রকার লোকদের পরিণতি শুভ। আমার ভাইরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে এবং তার তাকওয়া ও পরহেজগারির গুণ এরকমভাবে অর্জন করেছে, তাদের পরিণতি এরকমভাবে শুভ এবং তাদের জন্য আখিরাতের চিরস্থায়ী জীবনের কামিয়াবি রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এখন বুঝে নেন কারাই আখিরাতের সুখ শান্তি আরাম আয়াস ভোগ করতে পারবে? তারা হলেন মুত্তাকিন, পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? কারণ মুত্তাকিন পরহেজগার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ এক মুহূর্তের জন্য এরকমভাবে ভোগ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে অবশ্যই মুত্তাকিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরহেজগারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দেয়। আল্লাহ তাআলা বলছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ও মুসলমান, কিতাবের মধ্যে আসেন মুত্তাকিন তো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপর অটল রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের উপর অটল রয়েছে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় মর্মে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ভাষায় তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, আরেকটি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয়ের অর্থে ব্যবহার করছেন খাশিয়াত। এই শব্দটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের অর্থ এরকমভাবে ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হলো তাকওয়া, আরেকটা হলো এরকমভাবে খাশিয়াত। এই দুইটা শব্দ আল্লাহ তাআলা ভয়ের জন্য ব্যবহার করেছে। ও মুসলমান,